মানে বিএনপি যদি এদের এই ধরনের মানে সন্ত্রাসী নেতাকর্মীগুলাকে না ঠিক করতে পারে, বিএনপির অস্তিত্ব এই দেশে থাকবে না। বিএনপি যদি ওদের নেতাকর্মীগুলো ঠিক করতে না পারে, তাহলে আমরা ঠিক করার দায়িত্ব নিয়ে নিব কিন্তু ইনশাআল্লাহ। তোমাকে থাপ্পড় মারছে কি? ওখানে কি? ওইটা ও কি করে? বিএনপি করে? বিএনপি করে? তখন তোমাকে মানে কয়েকটা মারছে এরকম? হ্যাঁ, কয়েকটা তো দিয়েছি আর কি। আমি ছিলাম আটবাড়িতে, তখন আমার বউ সময় সময় টেউনোর বাসায় নিয়ে গেছিল। আজকে ওখানে টেউনো নাই, বন্ধ। আমি আর কি রাস্তায় লাগাই পাইছি, তখন আর কি বাড়ি আসলাম। মানে এরা এদের এতটা ইয়া হয়ে গেছে। আমি শুধু একটা জিনিস বলি, মানে বিএনপি যদি এদের এই ধরনের মানে সন্ত্রাসী নেতাকর্মীগুলাকে না ঠিক করতে পারে, বিএনপির অস্তিত্ব এই দেশে থাকবে না। এরকম বলে দিতেছি। মানে একটা 10 বছরের বাচ্চা একটা শাপলাকলির প্রতীক ব্যাস নিয়ে ও হাঁটতেছে, এটার জন্য যদি ওর গায়ে হাত তুলতে পারে, তাহলে এদের ভবিষ্যৎ অন্ধকার। এগুলা ধীরে ধীরে এদের অবস্থা নাই হয়ে যাবে, এরা যদি এই শিক্ষাগুলো না নেয়। আমি শুধুমাত্র মানে তারেক রহমান না বা এই আসনে ব্যারিস্টার নওশাদ জমির না, আমি সবাইকে এই জিনিসটা একদম স্পষ্ট করে বলতেছি, বিএনপি যদি ওদের নেতাকর্মীগুলো ঠিক করতে না পারে, তাহলে আমরা ঠিক করার দায়িত্ব নিয়ে নিব কিন্তু ইনশাআল্লাহ। একদম একটাকেও ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। 1,76,000 ভোট বিএনপি পাইছে, এই জোটও 1,68,000 ভোট পাইছে। 1,68,000 মানুষকে প্রতিপক্ষ বানায় কেউ যদি রাজনীতি করতে চায়, রাজনীতি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। একদম রাজনীতি ছুটা দেওয়া হবে বলে দিয়েছে। এবং এটাও স্পষ্ট করে বলে, এই যে 8,000 ভোটের পার্থক্য, এরকম 1000টা প্রমাণ আছে, এখানে মেকানিজম করা হয়েছে। আমাদেরকে ভোটে হারাইতে পারতো না, ভোটে হারাইতে পারতো না। ভোট কেন্দ্র আটকায়, ভোট কেন্দ্র দখল করে এদের সন্ত্রাসী নেতাকর্মীগুলো সাংবাদিক সাজে, এরা ভোট চুরি করে এটা করছে। তারপরও আমরা একটা সুন্দর পরিবেশের জন্য আমরা মেনে নিয়ে শুভেচ্ছা জানাই পর্যন্ত আসছি। এইটুকু সৎ সাহস দেখাইছি, উদারতা দেখাইছি। এখন এরা যদি এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করায়, একদম সবার নেতাগিরি ছুটায় দেওয়া হবে ইনশাআল্লাহ। আগেকার রাজনীতি আর নাই যে কেউ একজন এমপি হয়েছে আর ক্ষমতায় গেছে দেখে তার পায়ের নিচে থাকবে আর সে মাথায় উঠে নাচবে। মাথায় উঠে গেলে একদম আছাড় দিয়ে ফেলে দেওয়া হবে। একদম সবাই আপনারা আপনাদের জায়গা থেকে পায়ে পাড়া দিয়ে আমরা কারোর সাথে লাগতে যাবো না। কিন্তু এইরকম কার্যক্রম যদি করে, একটা 7-8-10 বছরের ছেলে একটা শাপলাকলির ইয়া নিয়ে ঘুরতেছে, ওকে ওরা পিটাইতে দ্বিধা করে না, ওকে ওরা থাপড়াইতেছে। মানে কত বড় নিকৃষ্ট হয়ে গেছে এরা। এবং আজকে পঞ্চগড়ে 1 এরকম 25-30টা জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। আমি আমার জায়গা থেকে একদম স্পষ্ট করে আপনাদেরকে বলতেছি, পায়ে পাড়া দিয়ে লাগবো না, আমরা আমাদের সুস্থ রাজনীতি করব। কিন্তু কেউ যদি বেশি করে, একদম ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই একদম।